আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে উপস্থাপিত হয়েছি সেটা হচ্ছে কুরবানি অংশীদারের ভিত্তিতে দেওয়া যায় কিনা। আমরা যখন সামনের জিলহজ মাস এসেছে, আমরা কুরবানি যারা সামর্থ্য আছে নেশাব পরিমাণ সম্পদের মালিক তারা কুরবানি করবে। তবে এই কুরবানি শরিকানা দৃষ্টিতে জায়েজ কিনা। বর্তমানে অনেক শায়েখদের মুখ থেকে শোনা যাচ্ছে যে কুরবানি শরিকানা জায়েজ নয়। আসুন আমরা হাদিস থেকে এবং ফতোয়ার কিতাব থেকে একটু আলোকপাত করি। যেমন হাদিস শরীফের থেকে আমাদের বাংলাদেশে আলিয়া মাদ্রাসা মধ্যে যে ফিকাহ ডিপার্টমেন্টে যে গুরুত্বপূর্ণ একটি কিতাব পড়ানো হয় সেটা হচ্ছে ফিকহুস সুনান ওয়াল আসার, সৈয়দ আমিনুল ইহসান মুজাদ্দিদিয়া হানাফি আল বারাকাতি রহিমাহুল্লাহ তাআলা আনহুর লিখিত একটি কিতাব, যিনি ঢাকা আলিয়া মাদ্রাসার হেড মুহাদ্দিস ছিলেন, বাইতুল মুকাররম জাতীয় মসজিদের সম্মানিত খতিব ছিলেন দীর্ঘকাল, বাংলাদেশের অত্যন্ত বিদগ্ধ একজন আলিম, সুদক্ষ সুপরিচিত আলেম ছিলেন। ওনার লিখিত কিতাব হলো ফিকহুস সুনান ওয়াল আসার। এই কিতাবের কিতাবুল উদহিয়াত অধ্যায়ের মধ্যে 331 পৃষ্ঠার মধ্যে উনি এই ব্যাপারে কয়েকটি হাদিস উল্লেখ করেছেন। আসুন আমরা সেগুলো পড়ে শোনাচ্ছি। আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। আন জাবির ইবনে আব্দুল্লাহ ক্বালা নাহারনা মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমুল হুদাইবিয়া। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুদাইবিয়ার সন্ধির দিন আল বুদনাতু আন সাবআতিন ওয়াল বাকারাতু আন সাবআতিন, আমরা বুদনা মানে হলো উট, 7 জনের পক্ষ থেকে একটি উট এবং 7 জনের পক্ষ থেকে একটি গরু আমরা কুরবানি করি। নাহার না, আমরা কি করি? নহর করি। নহর মানে কোরবানি করা, নহর মানে রক্ত প্রবাহিত করা। উটকে সাধারণত নহর করা হয়, আর গরুকে সাধারণত জবাই করা হয়। জবাই হলো যে সামনে দিয়ে ছুরি দিয়া সামনে কমপক্ষে 4টি রক কেটে দেওয়া। আর নহর হলো যে দাঁড়ানো ছুরিকে উটের আপনার যে কি রয়েছে, নহর রয়েছে, রক্তনালী রয়েছে, এটার দিকে কেটে দেওয়া। শরীর সারা গলা কাটতে হয় না, এটা হলো নহর। তো উনি বলেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুদাইবিয়ার দিন আমাদের 7 জনের পক্ষ থেকে আল বুদনাতু আন সাবআতিন, 7 জনের পক্ষ থেকে আমরা একটা উট, ওয়াল বাকারতু আন সাবআতিন, এবং 7 জনের পক্ষ থেকে একটি গরু কুরবানি করি, আমরা কুরবানি করি। আখরাজাহু মুসলিম, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সহিহ মুসলিম শরীফের লেখক, উনি এই হাদিসটি বর্ণনা করেছেন। তারপরে এই শব্দে আরো বিভিন্ন হাদিস রয়েছে, যেমন ওয়ালাহু ফি লফজিন আমারানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাশতারিকা ফিল ইবিল ওয়াল বাকারাতি কুল্লু সাবআতিন মিন্না ফি বুদনাতিন। অপর শব্দে বর্ণিত হাদিস রয়েছে অপর বর্ণনায়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন যে তোমরা 7 জনে শরিক হয়ে উট এবং গরু কুরবানি করো তোমাদের পক্ষ থেকে। অপর হাদিসে আরো অনেক হাদিস রয়েছে, অনেক শব্দে। ওয়াফি লফজি আবু দাউদ, আবু দাউদের লফজে হাদিস রয়েছে। তিনি বলেন, তুসবাহুল বাকারাতা, তোমরা গরু জবে করো, আন সাবআতিন, 7 জনে মিলে, অর্থাৎ 7 জনের পক্ষ থেকে তোমরা গরুকে কুরবানি করতে পারো। অংশীদারিত্বের ক্ষেত্রে আমরা কুরবানির ক্ষেত্রে যে 6টি পশুকে কুরবানি করি, এর মধ্য থেকে 3টি পশুকে 7 জনের শরিক হয়ে কুরবানি করা যায়। তারপর এর মধ্যে হলো উট, 7 জনের পক্ষ থেকে কুরবানি করা যায়, গরু 7 জনের পক্ষ থেকে কুরবানি করা যায়, এবং মহিষ 7 জনের পক্ষ থেকে কুরবানি করা যায়। এই 3টি পশু শরিক আনা 7 জনে কুরবানি করা যায়। তবে 7 জনের অবশ্যই 7 জনের নিয়ত সহিহ হতে হবে, পবিত্র মনে আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করতে হবে। যদি 7 জনের মধ্যে কোনো একজনের নিয়ত থাকে যে মাংস খাওয়ার জন্য কুরবানি দিচ্ছে, তাহলে তার কুরবানি হবে না। আর এই 7 জনের মধ্যে কোনো একজন অমুসলিম শরিক হয়, তাহলে তার কুরবানি হবে না। এগুলো ফতোয়ার কিতাবের মধ্যে লিখিত রয়েছে। বিশেষ করে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের একটি গুরুত্বপূর্ণ ফতোয়ার গ্রন্থ রয়েছে, সেটা হলো ফতোয়া ও মাসাইল নামে 6 খণ্ডে একটি গ্রন্থ রয়েছে, বিশাল বড় গ্রন্থ, ফতোয়া ও মাসাইল। এই ফতোয়া মাসাইলের আপনার 6ষ্ঠ নম্বর খণ্ডের পৃষ্ঠা নম্বর হচ্ছে
362। এই 362 নম্বরের শেষের দিকে এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে যে অংশীদারের ভিত্তিতে কোরবানি করা জায়েজ। তবে উট এবং উট, গরু এবং মহিষ, এই 3টি পশুর মধ্যে অবশ্যই 7 জনের শরীক হয়ে কোরবানি করা যায়। কিন্তু ছাগল, ভেড়া, দুম্বা এগুলা অংশীদার হওয়া যায় না। এগুলা একজনের পক্ষ থেকে একটি কোরবানি করতে হবে, এগুলা কোনো শরিকানা চলে না। যেমন ফিকুস সুনান ওয়াল আসারের মধ্যে যে হাদিসটা বর্ণনা করা হয়েছে, আল বুদনাতু সাবাতিন, 7 জনের পক্ষ থেকে উট কোরবানি করা হয়েছে, ওয়াল বাকারাতু সাবাতিন, 7 জনের পক্ষ থেকে কি করা হয়েছে, গরু কুরবানি করা হয়েছে। সেখানে ব্যাখ্যা লেখা রয়েছে যে ওয়াল গানামু ওয়াহিদুন, ছাগলের ক্ষেত্রে একজন, দুম্বা, বেড়া, ছাগল অবশ্যই একজনে, এটার মধ্যে কোনো শরিকানা চলবে না। তাহলে শরিকানা ভিত্তিতে আমার হাদিস এবং ফিকহের কিতাব থেকে, ফতোয়ার কিতাব থেকে যে বিষয়টা প্রমাণিত হচ্ছে সেটা হলো যে 7 জনের পক্ষ থেকে অবশ্যই কুরবানি করা যায়। তবে সব কুরবানির পশু নয়, মাত্র 3টি কুরবানির পশু, সেটা হচ্ছে গরু, তারপর মহিষ, তারপরে উট। এই 3টি পশুকে অবশ্যই 7 জনের পক্ষ থেকে কুরবানি করা যায়। তবে অবশ্যই প্রত্যেকের 7 জনের অংশ 7 জনের সমান হতে হবে। 7 জনের মধ্যে থেকে 6 জন মনে করেন 6 অংশ, আর 7 নম্বর অংশ আবার যদি 2 জনে মিল্লা অংশগ্রহণ করে তাহলেও হবে না। 7 জনেই 7 শরীকেরই করতে হবে এবং প্রত্যেকের নিয়ত সহি হতে হবে। নিয়ত সহি না হলে সেই কোরবানি হবে না। আসুন আমরা সহি মতে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।